ঠিক যেমনটি শুনছিলেন আসলে দীর্ঘ প্রায় ১১৫ দিন পর বাংলাদেশি যে বাংলার জয়যাত্রা যে জাহাজটি হরমুজ প্রণালীতে আটকে ছিল প্রায় ৪ মাস ধরে, সেই জাহাজের ৩১ জন নাবিক থেকে ১৭ জন নাবিক আজকে বিকেল ৫:৩০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এবং আমরা যদি দর্শকদেরকে জানাতে চাই যে যেই ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে, আসলে এই যুদ্ধের মধ্যেই তারা আসলে হরমুজ প্রণালীতে এই জাহাজটি আটকে যায়। এবং আমরা যদি আরও বিশদ এই জাহাজ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জিএম জিয়াউর রহমানের সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। জিয়াউর রহমান, আপনি তো আসলে এই নাবিকদের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন এবং তাদের খোঁজ খবর নিয়েছেন, কিভাবে আসলে জাহাজটি আটকে যায় এবং জাহাজের সর্বশেষ অবস্থা কী এবং সেখানকার যে নাবিক যারা আছে তাদের সর্বশেষ অবস্থা কী? ধন্যবাদ এখন টিভি। যে আপনারা জানেন আমরা আমাদের ক্রুগুলা বাংলার জয়যাত্রা ক্রুরা অ্যাবাউট 4 মান্থ স্ট্যান্ডার্ড ছিল এবং তারা ফিজিক্যালি আপনার অ্যাডজাস্টেড ছিল, মেন্টালি ট্রমাটাইজ ছিল এবং একটা সিরিয়াস একটা কন্ডিশনের মধ্যে দুশ্চিন্তার মধ্যে যাচ্ছিল। তখনই আমরা ম্যানেজমেন্ট একটা রিস্ক অ্যাসেসমেন্ট করি, একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় এটা নিয়ে আমরা মিটিং করি এবং আমাদের কমোডর মাহমুদুল মালেক স্যারের নেতৃত্বে আমরা একটা স্ট্র্যাটেজিক কিছু ডিসিশন নিই। স্ট্র্যাটেজিক ডিসিশন হচ্ছে যাতে ক্রুরা মনোবল হারায় না পারে। যদি ক্রুরা মনোবল হারায় ফেলে তাহলে আমাদের জাহাজটা ওই অবস্থা রাখা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তখন আমরা কি করলাম, প্রথমেই আমরা ওদের ইন্টারনেট ফ্যাসিলিটি, হাই স্পিড ইন্টারনেট ফ্যাসিলিটি ইস্যু করলাম যাতে ওরা ফ্যামিলির সাথে কন্টিনিউয়াস টাচে থাকে। তারপরে যে প্রভিশনের যে একটা আছে খাওয়া দাওয়া, আপনি জানেন বিকচুয়ালিং যেটাকে বলে, এই বিকচুয়ালিংটাকে আমরা আরেকটু এনহ্যান্স করলাম, এটা আগমন অফ স্ট্যান্ডার্ডের দিকে আমরা নিয়ে গেলাম। তারপর আছে আমাদের স্যালারি যেটা ছিল সেটাকেও আমরা প্রায় ওদের বেসিক স্যালারি দিয়ে, এক্সট্রা বেসিক স্যালারি দিয়ে পার ডে, ওটা দিয়ে ওদেরকে আমরা মনোবল করলাম এবং কন্টিনিউয়াস আমরা মনিটরিং এবং সুপারভিশন করছিলাম। আপনি শুনে আরও অবাক হয়ে যাবেন, ইটস গুড টু প্রোক্লেম দ্যাট আমাদের অনারেবল সেক্রেটারি স্যার জাকারিয়া স্যার নিজেই হোয়াটসঅ্যাপে ওদের সাথে, ওদের ফ্যামিলির সাথে কথা বলছে এবং আমাদের অনারেবল মিনিস্টার শেখ রবিউল স্যারও কন্টিনিউয়াস এটা মনিটর করতেছিল। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মিনিস্ট্রি অফ শিপিংকে, আমাদের কমোডর মাহমুদুল মালেক স্যারকে, যে অত্যন্ত দক্ষতার সহিত এই ক্রু হ্যান্ডেলিংটা স্যাররা করছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইজ অলওয়েজ কমিটেড টু ক্রু ওয়েলফেয়ার অ্যান্ড ক্রু ম্যানেজমেন্ট। আমরা যখনই সুযোগ পাইলাম, আফটার 4 মান্থের পরে একটা নিউজ আসলো যে হরমুজ ওপেন হলো, সাথে সাথে আমরা অত্যন্ত প্রুডেন্টের সহিত সব কিছু অ্যানালাইসিস করে স্ট্র্যাটেজিক যে রিস্কগুলো আছে এগুলো মিটিগেট করে আমরা সাথে সাথে ওই দিনও ডিসিশন নিলাম জাহাজটা ইটস অ্যাবাউট 23 জুন সোফার আমাদের জাহাজটা হরমুজ ক্রস করে। জিয়াউর রহমান, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের যে হরমুজ প্রণালীতে এই জাহাজটা আটকে যায় সেটি আসলে প্রথম কোথায় ছিল, কোথা থেকে আসলে সেখানে গিয়েছে এবং সব কিছু মিলিয়ে যে জাহাজের গতিপথ এবং বর্তমানে জাহাজটি আসলে কোথায় আছে? আপনি জানেন যে আমাদের জাহাজটা টাইম চার্টার আছে, আমাদের ওখানে লোডিংয়ের জন্য একটা শিডিউল ছিল দুবাইতে, ওখানে ঢোকার পরেই এই যে হরমুজের এম্বার্গোটা চলে আসে। তখন এরপরে আমরা স্টাক আপ ছিলাম। আপনি শুনে অবাক হয়ে যাবেন যে এরকম স্টাক আপ থাকলে সাধারণত চার্টাররা জাহাজটা অফ হায়ার করে দেয়। তো আমাদের ক্ষেত্রে অফ হায়ার ছিল না, পার ডে যে $20,000 আমাদের যে হায়ার ওটা কন্টিনিউশন আছে এবং স্টিল ইট ইজ অনগোয়িং। এবং যখনই আমরা জাহাজটা ডারবানে আসলো, যে আমাদের এই যে আজকে যেখান থেকে ক্রুরা আসতেছে, আমরা অপরচুনিটি যখনই পাইছি ওই অপরচুনিটি আমরা মিস করি নাই। যে এই অপরচুনিটিতে যে এমএলসি যেটা আমরা বললাম ক্রু ওয়েলফেয়ার এবং ক্রু ম্যানেজমেন্ট এমএলসি অনুযায়ী 11 মান্থের বেশি জাহাজে রাখা যায় না। তো আমাদের যারা ওদের কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছিল, যেগুলো কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে এগুলোর আমরা ফার্স্ট অ্যাড্রেস করছি এবং এখানে কিছু মেডিকেল ইস্যু ছিল, আনফিটের ইস্যু ছিল, ফিজিক্যাল ইস্যু ছিল, সবগুলো ইস্যু করে আমরা টোটাল সামারাইজ করলাম যে 17 জন ক্রু এর মধ্যে আমি ফার্স্ট অফসাইনার লিস্টে আমি যেটাকে বলে সিমলেস রিপিটেশন এটাকে আমরা এনশিওর করলাম এবং আমিরাত এয়ারলাইন্সের মাধ্যমে আজকে 5:25 ওরা ইজ অ্যাবাউট টু ল্যান্ড অ্যাট ঢাকা এয়ারপোর্ট। তো আমি আমার রেসপন্সিবল জায়গা থেকে এবং আমার অনেক সহকর্মী মেরিনাররা আসছে, বিসি থেকে আমার জিএম সাহেব আসছে, আমি ওদেরকে রিসিভ করতে আসলাম আর কি। যতটুকু আমরা জানি যে সেই জাহাজে 31 জন ক্রু ছিল এবং 31 জন ক্রু থেকে 17 জন ফিরছেন, তাহলে বাকি যারা আছেন তাদের কি অবস্থা, তারা কখন কিভাবে ফিরবেন? ধন্যবাদ আপনাকে ওদের কনসার্নের জন্য। আপনি জানেন ওদের আপনার সিটা মানে সিফেয়ার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট টু এক্সপায়ার, এটা ওরা মালয়েশিয়া পেনাং বন্দরে যখন যাবে, ওই মালয়েশিয়া পেনাং বন্দরে আমি বাকি 14 জনকে আমরা ওদের সাইন আপটা আমি রিপ্রেটেশনটা এনশিওর করব এবং যারা এখন জাহাজে আছে তারা সুস্থ আছে এবং দে আর উইলিং টু স্টে মোর, দে আর ডুইং গুড।
ঠিক হ্যাঁ, যেমনটি শুনছিলেন আসলে যে ৩১ জন যারা নাবিক ছিলেন, যে ৩১ জন নাবিক থেকে মূলত আজকে ১৭ জন নাবিককে এই শিপিং কর্পোরেশনের মাধ্যমে তারা দেশে ফেরানোর ব্যবস্থা করেছেন এবং বাকি যারা আছেন আমরা কথা বলে যতটুকু জেনেছি যে তাদেরকে মালয়েশিয়া হয়ে বাকি ১৪ জন নাবিককে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে এবং আমরা অপেক্ষা করছি যে দীর্ঘ ৪ মাস পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজকে যে হরমুজ প্রণালীতে যে নাবিকরা আটকে পড়েছিলেন তাদের অনুভূতি জানার জন্য মূলত আমরা বিমানবন্দরে অবস্থান করছি এবং তারা ফিরে আসলেই আসলে আমরা জানতে পারবো যে কেমন ছিল তাদের এই ৪ মাসের অপেক্ষা এবং কেমন ছিল সেখানকার অবস্থান। সবকিছু মিলিয়ে বিমানবন্দর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ এবং আমরা অপেক্ষা করছি যে নাবিকরা ফিরে আসলে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো।